আসসালামু আলাইকুম। ষষ্ঠ অধ্যায়ের আমরা একটা সৃজনশীল এখানে তুলছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এমনকি এই গ নাম্বার যে প্রশ্ন আছে, এই প্রশ্নটা মিনিমাম 5 থেকে 6টা, এমনকি সব বোর্ডে আসতে পারে যে কোনো একটা দ্রবণ থাকবে, ওই দ্রবণের ঘনমাত্রা কত। তাহলে আমরা প্রথমত এই প্রশ্নটা নিয়ে শুরু করলাম যে পাত্র বি এর ঘনমাত্রা কত। পাত্র বি এটা, এখানে তার ঘনমাত্রা কত। তাহলে প্রথমত আমাদের ঘনমাত্রার সূত্রটা জানতে হবে। যে আমরা জানি ঘনমাত্রা এস সমান সমান ডব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড এম বি। এখানে আণবিক ভর এম সমান, আমরা খার ঘনমাত্রা বের করতেছি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়ামের ভর 23 প্লাস অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, তাহলে হইতেছে এখানে 40 গ্রাম। তারপর ডব্লিউ মানে প্রদত্ত ভর, প্রদত্ত ভরটা আছে ডব্লিউ সমান 2.5 গ্রাম, আর আয়তন আছে বি সমান 200 ml। বি সমান 200 ml। তাহলে উক্ত মানগুলো আমরা আমাদের সূত্রে বসাই দিলে পাইতেছি 2.5 ইন্টু 1000 ডিভাইডেড এম এর মান 40 ইন্টু বি এর মান 1000। তাহলে এটা যদি আমাদের ক্যালকুলেটর আমরা ওঠাই, যে 2.5 ইন্টু 1000 ডিভাইডেড 40 ইন্টু 200, তাহলে এটার আনসার আসতেছে আমাদের 0.3125 এম। মোলারিটির একক হইতেছে এম। তাহলে আমরা ঘনমাত্রা এস সমান ওয়াট, এটাই আমাদের আনসার। তারপর দ্বিতীয় প্রশ্ন, যে এ ও বি এর মিশ্রণে কী পরিমাণ লবণ উৎপন্ন হবে। এ ও বি এর মিশ্রণে কী পরিমাণ লবণ উৎপন্ন হবে, ওইটা বের করার আগে আমাদের বের করতে হবে লিমিটিং বিক্রিয়ক। তাই আমি এই প্রশ্নটা সিলেক্ট করলাম, কারণ এই ক্ষেত্রে আমরা একসাথে লিমিটিং বিক্রিয়ক এবং কী পরিমাণ লবণ উৎপন্ন হবে দুইটা একসাথে আমরা সমাধান করতে পারলাম। যদিও প্রশ্নটা বড়, তারপরও এই প্রশ্নটা আমাদের জন্য একটা উৎকৃষ্ট মানে এক্সাম্পল, যে আমরা বড় অঙ্কগুলো করার জন্য বা নিয়মগুলো শেখার জন্য। তাহলে আমরা এখানে উদ্দীপকের বা প্রদত্ত বিক্রিয়াটা যদি দেখি, যে প্রদত্ত বিক্রিয়া, আচ্ছা তার আগে আমরা একটা জিনিস খেয়াল করবো, আমাদের পাত্র এ এবং পাত্র বি, দুইটা পাত্রের মধ্যে আমাদের ডব্লুর মান দেওয়া আছে কিনা। বি পাত্রে ডব্লুর মান দেওয়া আছে, এটা ঠিক আছে, কিন্তু এ পাত্রে ডব্লুর মান দেওয়া নাই, মানে প্রদত্ত ভর দেওয়া নাই। তাই আমরা এ পাত্রের পরিমাণটা বের করি। এ পাত্রে অ্যাসিডের পরিমাণ ডব্লু সমান এস এম বি ডিভাইডেড 1000। এই সূত্রগুলো আমাদের জানা রাখতে হইব, যে প্রদত্ত ভরের সূত্র ডব্লু ইজ ইকুয়াল টু এস এম বি ডিভাইডেড 1000, আর ঘনমাত্রা এস সমান সমান ডব্লু ইন্টু 1000 ডিভাইডেড এম বি। আচ্ছা এস এর মান আমাদের এখানে আছে 0.204 মোলার, এম এর মান সালফারিক অ্যাসিডের আণবিক ভর বের করলে হাইড্রোজেনের 1 ইন্টু 2 প্লাস সালফারের 32 প্লাস 16 ইন্টু 4, তাহলে 98 গ্রাম। আর আমরা যদি আয়তন হিসাব করি, আয়তন আছে 500 ml। তাহলে মানগুলো আমরা বসে দিই প্রদত্ত সমীকরণে বা সূত্রে। 0.204 ইন্টু এম এর মান 98 ইন্টু বি এর মান 500 ডিভাইডেড 1000। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে পাইতেছি 0.204 ইন্টু 98 ইন্টু 500 ডিভাইডেড 1000, তাহলে 9.996 বা আমরা 10 বলতে পারি, 10 গ্রাম। আচ্ছা এবার আমরা প্রদত্ত বিক্রিয়া করলে, প্রদত্ত বিক্রিয়া
আমরা প্রথমত লিমিটিং বিক্রিয়ক বের করবো এখান থেকে, তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত অঙ্কে যাব যে লবণের পরিমাণ। আগে আমরা লিমিটিং বিক্রিয়ক বের করবো। প্রদত্ত বিক্রিয়াটা যদি আমরা দেখি যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, তারা বিক্রিয়া করে উৎপন্ন করবে সোডিয়াম সালফেট প্লাস H2O। বিক্রিয়া অবশ্যই সমাধান করতে হবে। সোডিয়ামের 2টা পরমাণু এখানে তাই সামনে 2 দিতে হবে এবং হাইড্রোজেনের সামনে 2 দিতে হবে, তাহলে কি সমান সমান হইতেছে। তাহলে আমরা যদি ভর বের করি, সোডিয়ামের ভর 40, সাথে 2 গুণ আছে, তাহলে কত 80 গ্রাম, আর সালফিউরিক অ্যাসিডের ভর 98 গ্রাম। আচ্ছা, এবার আমরা এই পেজে করি যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা যদি বলি যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে বা সম্পূর্ণরূপে বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আমার উক্ত বিক্রিয়া আছে কত গ্রাম? আচ্ছা, এ পাত্রে যেটা ছিল ওইটা ছিল সালফিউরিক অ্যাসিড, আর বি পাত্রে যেটা ছিল ওইটা ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে আমাদের 2.5 গ্রাম। তাহলে 2.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 ইন্টু 2.5 ডিভাইডেড 80, তাহলে কত হইতেছে আমাদের এখানে 98 ইন্টু 2.5 ডিভাইডেড 80, 3.063 গ্রাম। তাহলে সালফিউরিক অ্যাসিডের মানে 2.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন 3.03। তাহলে আমরা বলতে পারি যে 2.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড এর সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডের 2.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডের 3.063 গ্রাম। কিন্তু আমরা দেখলাম যে সালফিউরিক অ্যাসিড ব্যবহার হয়েছে 10 গ্রাম, প্রয়োজন 3.063 গ্রাম, আর ব্যবহার হয়েছে 10 গ্রাম। তাহলে আমাদের ব্যবহারটা প্রয়োজনের তুলনায় বেশি, সুতরাং যা প্রয়োজনের তুলনায় বেশি। যদি বলে তো দ্রবণের বৈশিষ্ট্য কী হবে, যেহেতু বেশি রয়েছে সালফিউরিক অ্যাসিড তাই দ্রবণের বৈশিষ্ট্য হবে অম্লীয়। আর যদি বলতো যে লিমিটিং বিক্রিয়ক কোনটি হবে, যেহেতু দ্রবণে সালফিউরিক অ্যাসিড বেশি রয়েছে, তাহলে শেষ হয়ে গেছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, আর সোডিয়াম হাইড্রোক্সাইড হবে কি লিমিটিং বিক্রিয়ক। তাহলে যেটা অবশিষ্ট থাকবে ওইটা হইব দ্রবণের বৈশিষ্ট্য, অর্থাৎ যদি অবশিষ্ট থাকে অ্যাসিড তাহলে দ্রবণের বৈশিষ্ট্য হবে অম্লীয়, যদি অবশিষ্ট থাকে ক্ষার তাহলে দ্রবণের বৈশিষ্ট্য হবে ক্ষারীয়, আর যেটা শেষ হয়ে যাবে ওইটা হইব কি লিমিটিং বিক্রিয়ক। এবার আমরা লবণের তুলনা করব লিমিটিং বিক্রিয়কের সাথে, যেরকম এখানে বলতে পারি আমরা যে সোডিয়াম হাইড্রোক্সাইডের 80 গ্রামের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের 80 গ্রাম থেকে উৎপন্ন হয় 142 গ্রাম লবণ, আর 2.5 গ্রাম থেকে কতটুকু উৎপন্ন হয় ওইটা আমরা বের করবো। যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড হতে লবণ উৎপন্ন হয় 142 গ্রাম, সুতরাং 2.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড হতে লবণ উৎপন্ন হয় 142 গুণ 2.5 ডিভাইডেড 80 গ্রাম, যেটার পরিমাণ আসে 4.44 গ্রাম। তাহলে এটা আমাদের আনসার। এই প্রশ্নটা আমরা মানে লিমিটিং বিক্রিয়কের এবং ঘনমাত্রা নির্ণয় 5 থেকে 6টা বোর্ডের মধ্যে শিওরে আমরা বলতে পারি আসতে পারে। তাই এই প্রশ্নটা আমরা খুব ভালোভাবে দেখলে এই অধ্যায় মোটামুটি শেষ হয়ে যাবে। যদি ব্যতিক্রম না করে তাহলে এই অধ্যায় থেকে কি আমাদের এই টপিক থেকেই প্রশ্ন আসবে। তো ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের সমস্যাগুলো কি জানিয়ে দিবেন।